গুড ইভিনিং বন্ধুরা, আজকে হচ্ছে 17 জুলাই 2024। আজকে আমরা বেরোচ্ছি একটু একটা ছোটো আউটিং মিনস হচ্ছে একটু মন্দারমণি যাবো, একটা কোম্পানির অনুষ্ঠানও আছে, সেটাও হবে। রথ দেখা কালা বাজার দুটোই চলছে। এই আমরা এখন টাকি স্টেশন থেকে ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে যাচ্ছি আমরা অশোকনগর যাব মেনলি। এই ট্রেনের মধ্যে দেখুন খাবার দাবার সব উঠছে, এই খাবার দাবার। আমরা এখন গাড়ি করে যাচ্ছি মন্দারমণি পথে, এবং এটা একটুখানি তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে যাতে পথটা তাড়াতাড়ি যাওয়া যায়, মানে আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন, মানে অনেক টাইম লাগবে। এখন যশোর রোড দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ি ছুটেছে, আমরা স্করপিও গাড়িতে সামনেই সিট পেয়েছি এবং খুব ভালো একটা পরিবেশ। এই দেখুন, এরপরে আমরা এই গাড়ি করে আরও এই ইয়েতে চলে গেছি, এটা প্রায় মানে বালি ব্রিজ পার হয়ে গেছি, কি বালি ব্রিজ ঢুকছে, এটা বালি ব্রিজ ঢুকছে। এবং আমরা এটা এই পথ দিয়ে, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, মানে পিডব্লিউডি রোড বলে। এই বালি ব্রিজ, আমরা বালি ব্রিজ ক্রস করছি। এই বালি ব্রিজ ক্রস করে আমরা এই ডানকুনির দিকে যাব। ডানকুনি, ওখান থেকে আমরা ডানকুনি ঠিক না, তার আগে থেকে গিয়ে এই কোলাঘাটে পৌঁছে গেলাম অলরেডি। এই কোলাঘাটে এসছি, কোলাঘাটে একটু খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিলাম। এখানে রেস্ট নিয়ে আবার বেরোবো। এই কোলাঘাটে কি ঘোষ ধাবা মনে হচ্ছে এটা একটা, সেখান থেকে রেস্ট নিয়ে আমরা বেরোলাম। বেরিয়ে দেখুন পৌঁছে গেছি আমরা টোটাল। মাঝখানে দেখাইনি, ঘুমিয়েও পড়েছিলাম। এই আমাদের যে মোহনা বিচ রিসর্ট ছিল, ওইখানে পৌঁছে গেছি খুবই ভোরবেলা, মানে ভোর 4টের সময়। এবার তখন তো আমাদের ঘরও পাচ্ছি না, খুবই প্রবলেমে পড়েছিলাম, কারণ এদের হচ্ছে চেক ইন হচ্ছে 12টার সময়, 1টার সময়, যার জন্যই প্রবলেম। এবং আমরা এদিক ওদিক ঘুরছি বেশ, মানে ভোরবেলা সারা রাত্রি জেগে থেকে কিছুটা ঘুমিয়ে। এই দেখুন মিচি রিসর্টটা ভালোই লাগছে, বেশ লম্বা, পাশে সুইমিং পুল আছে, এবং সুইমিং পুল সামনে গাড়ি ফাড়িগুলো আছে। এবং এই যে আমাদের এই কষ্টের জন্য না কোম্পানি একটা ব্যবস্থা করেছিল, আমাদের কয়েকজনকে একটা হোটেলে দিয়ে দিয়েছিল, অন্য একটা হোটেলে। এই আমরা এখনও দেখুন মোহনা বিচ রিসর্টের এতে আছি, ওই রিসেপশনে বসে আছি। এই মোহনা বিচ রিসর্ট, ওয়েলকাম টু মোহনা বিচ রিসর্ট মন্দারমণি। এই আমরা সবাই এখানে বসে আছি, সব ব্যবহার করছি, কেউ ফোন দেখছি। তা ওই কোম্পানি কী করেছিল, আমাদের পাশে একটা গোয়া বিচ রিসর্টে একটা কিছু ঘর ব্যবস্থা করেছিল বেলা 1টা পর্যন্ত। তা আমি আর আমার আরেকজন বন্ধু দুজন মিলে এই ঘরটায় ছিলাম। এই ঘরটাও খুব সুন্দর, এই হোটেলটাও খুব সুন্দর হোটেল। এখানে আমরা 1টা পর্যন্ত কাটিয়েছি। দেখুন ঘরগুলো, দেখুন ঘরটাও খুব ভালো, এবং এদেরও ঘরের সাথেই মানে সমুদ্র পুরো অ্যাটাচ আছে, মানে সামনেই একদম সমুদ্র, সুইমিং পুল, এবং রিসর্টটা খুবই ভালো, আমার তো ভালোই লাগলো। এবং দেখুন এই যে এই রিসর্টের, আর মানে আমরা দোতলায় ছিলাম, দোতলা থেকে এই যে সামনেটা দেখছি, দেখুন সামনে সমুদ্র আর সুন্দর পরিপাটি এই হোটেলটা। মানে এই হোটেলটা দেখছি তো খুবই ভালো লাগলো। আমি এই হোটেলটায় মানে থাকতে পারলে তো আরও ভালো হতো যদি টানা থাকতাম, কিন্তু না, আবার দেখছি পরে। দেখুন সমুদ্রটা একদম সুন্দর ফাইন দেখা যাচ্ছে, কিন্তু এখানে তো আমাদের অনুষ্ঠানটা না, সেই কোম্পানির অনুষ্ঠান এই হোটেলে না, আমাদের ওই হোটেলে যেতেই হবে। কারণ ওখান থেকে একটুখানি বিচটাও দেখাচ্ছি। বিচ মানে যে বিচটা বলতে গেলে হচ্ছে মন্দারমণির একটা আউটার বিচ, মানে মোহনার দিকের বিচটা এটা, মানে মন্দারমণি প্রপার একটা ওই দিকটা একটু আছে আরও 5 কিলোমিটার দূরে, আর এটা মোহনার ওখানটায়, মানে যে ব্রিজটা আছে সেই ব্রিজের ওখানে। এই দেখতে দেখতে আমরা এতেও এসছি, একটু বিচে ঘোরাঘুরি করছি, সময় কাটাচ্ছি। ওই হোটেলে তো আছি, আবার সময় কাটাচ্ছি। কেউ চ্যান করছে, আমাদের অনেকেই চ্যান করেছে, আমি আর চ্যান করিনি। এবার আমরা যে হোটেলটায় ছিলাম, মানে মোহনা বিচ রিসর্ট, সেই হোটেলটাকেই তার একটা রিভিউ মতন দিচ্ছি। এই মেন রাস্তা থেকে ঢুকতে হয়, ঢুকে এই মোহনা বিচ রিসর্ট, এই এখান থেকে এন্ট্রি। এই পার্কিংও ওদের এইভাবেই আছে, পুরোটা
পেভমেন্টসে টাইলস বসানো আছে পুরোটাই, মানে ফ্লোর টাইলস, মানে পেভমেন্ট টাইলস যেটা বলে ওইটা বসানো আছে দেখলাম। মানে এই দুটো কালার দিয়ে, টেরাকোটা আর হচ্ছে আইভরি কালার দিয়ে। আর একটা কনফারেন্স রুম ওদের, এই রাত্রিবেলায় এইখানেই আমাদের কনফারেন্স একটা হওয়ার কথা আছে। এবং এইভাবে এই দেখুন খুবই লম্বা, অনেক, টোটাল এই সোজা গিয়ে সমুদ্র সোজা। এবং এদের এই ওপরটা যেখানে যাচ্ছি এর ওপরে হচ্ছে কিছু ঘর আছে থাকার জন্য। তারপরে একটু এগিয়ে যাওয়ার পরে পাশে আবার ঘর আছে, পাশে ঘর। এবং দেখুন এখানে আবার পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এই যে এখানে এই যে পিপলের একটা অনুষ্ঠানের জন্য সব ট্যাঙ্ক রাখা আছে। আর এই হচ্ছে ওদের রিসেপশনটা আলাদাভাবে করাই আছে, এবং রিসেপশন আলাদাভাবে করা আছে। এই তারপর পাশ দিয়ে আমরা এইভাবে দেখুন রিসেপশনের মধ্যে আমরা আছি। ওয়েলকাম টু রিসেপশন, মানে মোহনা বিচ রিসর্ট। রিসেপশনিস্ট বসে আছে, হোটেলের যে মেন ম্যানেজার বসে আছে। আর আমরা এখানেই তখন বসে ছিলাম কিছুক্ষণ, সে বলছিলাম তো, আগেও তো বলেছি। আর এই হচ্ছে সুইমিং পুল আছে। আর এই 105 নম্বর ঘরে হচ্ছে আমরা ছিলাম। ওই হোটেল থেকে বেরিয়ে, আগের হোটেল থেকে বেরিয়ে আমাদের লাস্টে এই ঘরটা হচ্ছে আমাদের ফাইনালি এই ঘরটা থাকার জন্য আমাদের দিয়েছিল। এটাও খুব সুন্দর ঘর, আমি দেখলাম ওর থেকেও এই ঘরটা আরও ভালো, এসিও খুব ভালো। আর একদম একতলায় পেয়েছি তো, ঠিক মুখের কাছেই দেখুন সুইমিং পুলটা ছিল। আর এখানে আলমারি আছে, খাটটাও খুব সুন্দর, এসিটা খুব চিল্ড এসি। আর এই বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে রাখা আছে। এই যে কিছু ওগুলো চিরুনি, তারপরে টুথপেস্ট, টুথব্রাশ সবই ওরা দিয়েছে। একটা সেট আমাদের দিয়েছে ব্যবহারের জন্য। খাটটাও খুব ভালো, দুজনের জন্য এনাফ, বেশ বড় খাটটা বেশ বড়ই খাট। এবং খুব খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওরা যেভাবে এটা দিয়েছে খুব সুন্দরভাবে যে ওরা মানে পরিপাটি করে রাখে, পাই টু পাই, কোনো জায়গাতে কোনো ধুলো পাইনি। আমাদের যখন ঘরটা রেডি করে দিল, এই চা করার সরঞ্জামও দিয়েছে, চা করে খাওয়ার জন্য ইলেকট্রিক ক্যাটেল দিয়েছে। আর এই ইলেকট্রিক ক্যাটেলের আর এই হচ্ছে আমাদের এই দুপুরবেলা যে খাওয়া দাওয়া হবে, সেই দুপুরবেলায় খাওয়ার জন্য এখানে এসেছি। হ্যাঁ, দুপুরবেলা যে লাঞ্চটা হচ্ছে, লাঞ্চের সময়ও একজন সিঙ্গার গান গাইছে মনোরঞ্জন করার জন্য, সেই গান শুনছি। সেই গান শুনে আমরা এই খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম। এখানে এই অভিজিৎ দা আছেন। আমরা লাঞ্চ করার পরে না, আমরা 4জন মিলে একটু বেরিয়ে গেলাম দীঘার জন্য, কারণ আমাদের সন্ধ্যে 7টার দিকে হচ্ছে আমাদের কনফারেন্স। তার আগে আমরা একটু দীঘাটা ঘুরে আসি ওখান থেকে। এই মেরিন ড্রাইভটাও আপনাদের দেখানো হবে, যার জন্য আমরা হাঁটতে হাঁটতে প্রথমে এখানে আসলাম। এসে একটা অটো রিজার্ভ করে অটোয় করে আমরা চলেছি দীঘার পথে মেরিন ড্রাইভ রোড দিয়ে। দেখুন মেরিন ড্রাইভ রোড দিয়ে চলতে চলতে প্রথমে যেটা জলদা ব্রিজ, যেটা হচ্ছে মন্দারমণি আর তাজপুরকে সংযোগ করে, জলদা নদীর ওপরে যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা আমরা পার হচ্ছি। সুন্দর ব্রিজটা তো, এই জলদা ব্রিজটা খুব সুন্দর ব্রিজ। এবং পাশ থেকে দেখুন সমুদ্র, সাইড থেকে সমুদ্রটাও দেখা যায়। এটা মানে এর মোহনা, এই জলদা নদীটার মোহনা, এই জলদা ব্রিজ। এইটা তাজপুর আর মন্দারমণিকে কানেক্ট করে, মানে এই পারটা মন্দারমণি আর এই ব্রিজটা পার হলেই তাজপুর। ওই দেখুন, আমরা ক্যামেরায় কেমন আসছে বুঝতে পারছি না, তবু দেখুন ওই সামনে সমুদ্র দেখা যাচ্ছে। ওই যে পাশ দিয়ে দেখুন সমুদ্রটা আপনি দেখতে পাবেন, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, মানে আর এই নদীটা এই সমুদ্রে পড়েছে, এটাই মোহনা। এবার এরপরে দেখুন এটাকেও স্পিডে করতে হয়েছে তো, মানে গাড়িটা স্পিডে চলছিল, তাই কোনো জায়গায় একটু ভিডিও প্রবলেমও আছে, এই চোখে একটু অন্যরকম লাগছে। দেখুন এই যে আবার যখন একটু ভিডিও প্রবলেম আছে, আবার দেখুন এখানে এসে আমরা মোটামুটি দীঘার এই তাজপুরে এন্ট্রি নিলাম। তাজপুরের যে সমুদ্রটা বিশাল, তখন প্রচণ্ড ঢেউ, এবং জলটা পুরো ঘোলা, মানে এত উত্তাল সমুদ্র আমি তাজপুরে কোনোদিন দেখিনি। এর আগে আমি 4-5 বার তাজপুরে এসেছি, কিন্তু এবারে দেখুন বিশাল উত্তাল সমুদ্র। তাজপুরের যে একটা যে বিচ সাইডটা আছে না, ওইখানটায় মানে শঙ্করপুরের রাস্তা শুরু হওয়ার আগে ওই জায়গাটায় ব্যাকটায় দেখুন জলটা শুধু স্পিড দেখুন, মানে কারেন্ট যেটা, মানে সমুদ্র স্রোত, এবং জলটা পুরোপুরি খোলা। অন্যদিন যেমন জলটা আমরা পাই হচ্ছে বেশ কাঁচের মতো স্বচ্ছ, সেই স্বচ্ছ জলও না,
পুরো ঘোলা জলে, এবং আমরা এই মেরিন ড্রাইভ রোডটা ধরে শঙ্করপুরের দিকে এগিয়ে চলেছি। কোনো কোনো জায়গায় না আমাদের অটোতে জল চলে আসছে, ওর জল যা এত জোরে জল দিচ্ছে না, অটো করে যাচ্ছি, অটোর গায়ে আমাদের জল আসছে। এরকম এই আমরা এই শঙ্করপুরের পথে এই তাজপুরের ওপর দিয়েই যাচ্ছি। শঙ্করপুর মানে 2 কিলোমিটার গেলেই শঙ্করপুর। এটা হচ্ছে তাজপুর শঙ্করপুর মেরিন ড্রাইভ রোড। সত্যি সুন্দর, মানে যেমন হাওয়া তেমন সমুদ্রে গর্জন, আর অটো চলেছে, আর সুন্দর পরিবেশ, দেখতেও ভালো লাগছে। মানে এত গরম, তখন খুবই গরম, তা কিন্তু গরম আর মালুম হচ্ছে না। মানে এইসব দেখতে দেখতে না সময় খুব সুন্দর কেটে যাচ্ছে। দেখুন এই দীঘার শঙ্করপুর ছাড়িয়ে আমরা এই দীঘার মোহনার কাছে চলে আসলাম। দেখুন এই মোহনার এখানে দেখুন ট্রলারগুলো সব বেরোবে মাছ ধরতে, এবং মাছ ধরতে বেরোনোর জন্য সব দেখুন রেডি হচ্ছে। আর ওই মোহনার দেখুন সামনে সমুদ্র, ওই যে পেঁজা তুলোর মতন ঢেউগুলোকে লাগছে। এই যে মোহনার এখানে দেখুন, এই যে সুন্দর লাগছে, মোহনার এই পাশটা দিয়ে যাচ্ছে এবং মেইন ড্রাইভ রোড, এবং এই গিয়ে দীঘার গেটের ওখানে এটা জয়েন্ট হয়েছে। গেটের ওখানে দীঘা গেট আছে না, ওর একটু আগে গিয়ে এইটা মেন রাস্তার সাথে জয়েন্ট করেছে। মেন রাস্তা মিনস হচ্ছে দীঘার যে। এই আমরা দেখতে দেখতে দীঘায় যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে, রাজ্য সরকার যেটা তৈরি করছে, সেই মন্দিরের ওখানে চলে আসলাম। সে এলাহি কর্মকাণ্ড হচ্ছে, মানে প্রচুর টাকা খরচা করছে। এই কেন যে করছে এত টাকা খরচা করে? কারণ অরিজিনাল জগন্নাথ দেখতে গেলে পুরী ছাড়া কোনো যাওয়ার নেই। তবে এখানে অনেকের জন্য জগন্নাথ দেবের মন্দির করছেন আমাদের মাননীয়, কিন্তু এত টাকা খরচা করা এখানে দীঘায় আমার মনে হয় তো এত মানে হয় না, কিন্তু করছে, খুবই ভালোভাবেই করছে। কারণ জগন্নাথ দেবের স্থান হচ্ছে পুরী, সেখানে দীঘায় আবার মানে মন্দিরটা করার কোনো মানে হয় না। যেখানে কি লোক আসবে মানে কি লোক আসবে যাবে, পুরীর মাধুর্য এখানে পাওয়া যাবে না। তবু যাই হোক, তো মন্দিরটা তো তৈরি করছে, তাই এটাও একটা ধন্যবাদ প্রাপ্য সরকারের। তা মন্দিরটা ভালোই করছে, এবং পুরীর যে সাইজ সেই সাইজেরই করছে। মানে এরা ভাবছে যে পুরীতে আমি লোক যেতে দেবো না, মানে পুরীর যা যা আছে দীঘাতে তাই যেন থাকে আমার। এটা তো ঠিক না, পুরী আর দীঘা। এখানে কারা দেখতে আসবে? এখানেও শুনছি প্রাণ প্রতিষ্ঠা করবেন, কিন্তু জগন্নাথ দেবের স্থান যেখানে সেটাই তো অরিজিনাল মানে পুরী। তা না, মন্দিরটা কিন্তু সুন্দরভাবে তৈরি হচ্ছে, এবং লরি আপনার মানে এখন পাথর এসছে। এবছর তো রথে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু রথে উদ্বোধন হলো না, এবং যার জন্য এবার আরও 1 বছর সময়, মানে আগের বছর ভোটের আগে এটা ঠিক মানে করবে, ভোটের আগে এটা উদ্বোধন করবে, যা হয় ভোটের জন্য সব কিছু। আর এখানে দেখছি তো বহুত গাড়ি পাথর এসে নামছে, মানে এখন যা কাজ বাকি আছে দেখছি পাথরের কাজ, মানে ভিতরে বাইরে সব পাথর বসাবে, মানে এই উপরে এইগুলোতেও পাথর বসাবে। এগুলো দেখুন সিমেন্টের করেছে, কিন্তু অরিজিনাল হচ্ছে কংক্রিটে করেছে, কিন্তু অরিজিনাল পুরীর মন্দির কিসের পাথর সেট করে করা, এইভাবে তো করিনি। এবার সিমেন্ট কংক্রিটের করে তার উপর পাথর বসাচ্ছে, আর ওটা পুরো স্ট্রাকচারই মানে হচ্ছে আপনার মানে পাহাড় কেটে করা। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার হচ্ছে আমরা এই জগন্নাথ মন্দির মানে দর্শন হলো করে আমরা একটু এর দিকে মানে এতে চলে যাবো, আবার দীঘার দিকে যাচ্ছি, দীঘা বিচের দিকে যাবো আবার। এই বিচের দিকে চলে এসেছি অলরেডি। এই যে সেই মিত্র কাফে, তারপরে এই দীঘার বিচ। এই দীঘার বিচে বসে দেখছি ভালোই ঢেউ। আর লোক তো প্রচুর আছে। দীঘায় এমনই, এর কোনো অফ সিজন নেই, কোনো ধর্মেরও বিচার নেই, কারণ না হিন্দুদের, না মুসলিমদের, না খ্রিস্টানদের, সর্বধর্মের লোকই এখানে আসে, সবাই আনন্দ করে। আর অফ সিজন বলে কিছু নয়, যার জন্য দীঘাতে সবসময় কিন্তু লোক লেগেই থাকে, কি হিন্দু কি মুসলিম। আর আমি আজ পর্যন্ত দীঘাতে কোনোদিন ফাঁকা পাইনি। এই দীঘার মানে দেখা শেষ, আবার আমরা আস্তে আস্তে আবার হোটেলের দিকে আসছি। সেই অটোয় করেই আমরা আবার হোটেলের দিকে আসছি। এসে আমরা কি করেছি, মানে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ নইলে কী হবে, আমাদের আবার আমরা যার জন্য গিয়েছি কনফারেন্স, সেই কনফারেন্সে তো আমাদের অ্যাটেন্ড করতে হবে।
সেই কনফারেন্সে, এটা দীঘার দিয়ে মানে বাইপাস দিয়ে ঢুকেছি যাওয়ার সময়, যাতে তাড়াতাড়ি হয়। বাইপাস দিয়ে ঢুকে আমরা হচ্ছে এটা চলে যাবো। এই করতে করতে দেখুন পৌঁছেও গিয়েছি। আমরা এবার কনফারেন্সে এসে পর ঢুকে গেছি, তখন দেখছি অলরেডি কনফারেন্স চালু হয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। এসেই আবার কনফারেন্সে ঢুকে আবার কনফারেন্সে একটু আবার থাকলাম, যেমন নিয়মে থাকতে হয়। এই বিভিন্ন একটা কোম্পানি, আমাদের পিপল কোম্পানির একটা ছিল, প্রচার ছিল তার মিটিংয়ে। তারপরে আবার ওই দিন রাত্রেবেলা দেখেইনি, কারণ ঘুম লেগে গিয়েছিল। পরের দিন সকালে আবার মর্নিংয়ের খাওয়া দাওয়া ছাড়লাম, মানে ব্রেকফাস্ট করলাম এই বুফে সিস্টেমে। তো সব কিছুই খাওয়া দাওয়া বুফে সিস্টেমে, এবং এই সমুদ্রের ধারেই ওদের এই খাওয়া দাওয়ার জায়গাটা, মানে রেস্টুরেন্টটা করে। ওখান থেকে দেখুন আমাদের গাড়ি টাড়িও সব কিছু এসে গেছে, গাড়ি তো ছিলই। এই দেখুন এই যে আমাদের সমুদ্রের পুরো পাশেই হচ্ছে একদম রিসর্টটা, মানে এই দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণি থেকে। টাটা বাই বাই মোহনা বিচ রিসর্ট। ওই যে গাড়িতে এসেছিলাম সেই গাড়িতে, সেই জায়গাতেই বসে আমরা, তখন বৃষ্টি হচ্ছে। এই আমাদের সেই ড্রাইভার ছিল বাপ্পা, আর এখান থেকে আমরা বেরোবো, মানে খুবই বৃষ্টি পড়ছে, সেই অবস্থায় আমরা বেরোলাম। এবং আমরা যে কজন আছি এই গাড়িতে 5-6 জন আছি। এই রাস্তায় বেরোলাম। এই প্রথমে আমরা এদিকেই যাবো হচ্ছে চাউলখোলা দিয়ে বেরিয়েছি যাওয়ার সময়, কারণ ওই মন্দিরের ওখানটায় যে মন্দারমণি যে মেন জায়গা, যে মন্দিরটা সামনে দেখা যাচ্ছে না মন্দির, এইটা হচ্ছে মন্দারমণির মেন জায়গা। মানে টুরিস্টরা আগে এখানটাতেই সবাই আসে, সেই জায়গার ওপর দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা চাউলখোলা ঢুকবো, মানে চাউলখোলা বলতে যেখানটা হচ্ছে মেন রাস্তার সাথে মিল হয়েছে। এই যে জায়গাটা দেখুন, এই মন্দারমণির মেন জায়গা এটা। আর এই বৃষ্টির মধ্যে গাড়ি চলছে। আর এবার আবার আমরা চলে এসেছি কোলাঘাটে ঘোষ রেস্টুরেন্টে খেতে বসেছি, এবং এখানে আমাদের ইলিশ মাছ থালি খাওয়া। এবং সবাই এখন প্রথমে তো বসে আছি, এবার এই প্রথমে ভাতটা আসলো, খাওয়াটা খুব ভালোই ছিল। এবং খুব ইলিশ মাছটাও বড় ছিল, বড় মানে কাঁচা ইলিশের ঝাল ছিল। এবং এই যে কাঁচা ইলিশের ঝাল মনে হয় আসছে, এই আমাদের এই কাঁচা ইলিশের ঝাল এই আসছে। দেখুন ইলিশের সাইজটা, দেখুন ইলিশের সাইজটা খুবই ভালো। দেখুন এই তাও কি এখানে প্লেট হচ্ছে 450 টাকা ইলিশ মাছ। এই ইলিশ মাছ খেয়ে আমরা আবার এই বেরোলাম। বেরিয়ে দেখুন এই যে কলকাতার সামনে দিয়ে একটা ট্রেন যাচ্ছে, ট্রেন সুন্দর লাগছে। মানে ওই হোটেলটার সামনেই ট্রেন লাইন, মানে সমান্তরালভাবে গেছে আমাদের বাস লাইনের, এইভাবে গেছে। আমরা এই কোলাঘাট থেকে এবার ছাড়বো করছি। এই বাইরে বেরিয়েছি সবাই, এই দাঁড়িয়ে একটু বাথরুমে গেল। এই যে ঘোষ রেস্টুরেন্ট, এখানেই আমরা খাওয়া দাওয়া করলাম। আর দেখুন এই চলে এসেছি আমরা, এই বালি ব্রিজ পার হচ্ছি, মানে আমরা বাড়িতেই চলে এসেছি। এই সারাক্ষণ বালি ব্রিজ না নিবেদিতা ব্রিজ পাশ দিয়ে যাচ্ছি, টোল ব্রিজ যেটা। এবং আপনাদের এতক্ষণ ধরে আপনারা দেখলেন আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য, মানে খুবই আপনাদের মানে ধন্যবাদ জানাই। এবং এই বালি ব্রিজটা পার হওয়া মানেই তো বলতে গেলে আমরা বাড়িতেই চলে আসলাম। আর বালি ব্রিজ মিনস পাশে নিবেদিতা ব্রিজ দিয়েই আমরা যাচ্ছি। এবং ব্রিজটা খুব সুন্দর লাগছে। পাশে হচ্ছে দেখুন ভবতারিণী মন্দির দেখা যাচ্ছে, কালীমা, কালী ঠাকুর ওই পাশ দিয়ে ছোট্ট করে দেখা যাচ্ছে। দেখুন ওই কালী ঠাকুরের মন্দির দেখা যাচ্ছে। এবং এইভাবে আমরা আস্তে আস্তে এই বাড়ির দিকে পার হলাম। এই আমাদের জেলায় ঢুকে গেলাম, এবার নর্থ 24 পরগনা ঢুকে গেলাম। এবং আপনাদের এই ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ এভরিথিং মাসের পক্ষ থেকে। আশা করব আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চলার পথ সুগম করবেন।